এখন বর্তমানে আমি সিঙ্গাপুর ইমিগ্রেশন আছি। থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে এখন সিঙ্গাপুর এয়ারপোর্টে অলরেডি আমি ইমিগ্রেশন আসছি। ওই যে দেখায় লেখা ইমিগ্রেশন। এখন আমার ভিসা টিসা দেখাই, দেখি কোন পর্যায়ে হয়, এরপরে আপডেট জানাবো যে ওরা আমাকে কী কী জিজ্ঞেস করছে। আমি কিন্তু খুব একটা ইংলিশ পারি না, ইয়েস নো ভেরি গুড এই পর্যন্তই। ইনশাল্লাহ এ দিয়ে আমি জাপান, কোরিয়া, চায়না, থাইল্যান্ড, এখন সিঙ্গাপুর, এরপর মালয়েশিয়া, বাকি আল্লাহর ইচ্ছা শেষ দাব হয়েছে মালয়েশিয়া। দেখি বাংলা বাংলা ইংলিশ দিয়ে আমার কতটুকু আমার হেল্প হয়। ওকে, তা সবাই চলুন, এখান থেকেই পার হয়ে যাবে। আমি সিঙ্গাপুর ইমিগ্রেশন পারাইলাম, আমার কাছে একটা প্রশ্ন কোনো কিছুই জিজ্ঞেস করে নাই। আমি যখন স্ক্যান করতে গেছি তখন স্ক্যানে হয় না, মানে অ্যারাইভাল কার্ডটা আমার পূরণ হয়েছে কিনা এই জন্য আমার পাশের বসা আছে কিছু ইমিগ্রেশন, ওদের কাছে যাওয়া লাগছে। ওরা আমার কিছুই জিজ্ঞেস করে না, আমার বলছে আপনি ক্যামেরা থেকে ঠিক মতন দাঁড়াইলাম, ফিঙ্গার দিলাম ফিঙ্গার, আপনার ব্যাগ আছে? হ্যাঁ আছে। কই নিয়ে আসেন? নিয়ে আসছি। কয়েছে যান আপনি। মানে আমার এখানে একটা প্রশ্ন, হোটেল কোথায়, কি যাইবেন না যাইবেন, কি করবেন, কারণ এরা জানে যে আমার সিঙ্গাপুরে এখানে যদি থাকো তা তোরে জাল দিয়ে খাওয়া দিয়েও তোর 1 মিনিটও লাগবে না। অর্থাৎ ইমিগ্রেশন আসলে আমাদের জন্য এইভাবে ভালো, কারণ আমাদের জন্য ভালো, আসা যাওয়া কোনো সমস্যা হলো না। কিন্তু যারা সিঙ্গাপুর আসবেন, আমার অভিজ্ঞতা বললাম, কারো কপাল খারাপ হইলে এটা তো আর আমি জানি না, কোনো ঝামেলা ছাড়াই আপনি নির্দ্বিধায় আসতে পারবেন। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আমি যেহেতু বুকিংয়ে একটা প্যাকেজ আনছি, এই প্যাকেজ এটা আপনার বুকিংয়ে নিই, হ্যান্ডে আনছি। বাংলাদেশ থেকে হ্যান্ডে বুকিং আসছে, কিন্তু এখান থেকে হ্যান্ড লাগিয়েছে, আমরা দিয়ে দিচ্ছে, কারণ বুকিংয়ে নেয় না থাইল্যান্ড থেকে। যাই হোক, তো এখন দেখি হোটেলে উঠি, বাসায় যাই, এরপরে বিস্তারিত আলাপ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।